আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সমন্বিত 5 ব্যাংকের অফিসার ক্যাশ পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 51 নম্বর অঙ্ক দিয়ে। 51 নম্বর অঙ্কে বলা ছিল ইন এ ক্লাস অফ 78 স্টুডেন্টস 41 আর টেকিং ফ্রেঞ্চ, 22 আর টেকিং জার্মান and 9 are taking both courses. How many students are not enrolled in either course? অর্থাৎ কোনো কোর্সে এনরোল হয়নি এমন স্টুডেন্টের সংখ্যা কত? তো আমাদের টোটাল ক্লাস স্টুডেন্ট হচ্ছে 78। আমাদের বলা হচ্ছে যে ফ্রান্স নিয়েছে 41 জন আর 22 জন নিয়েছে হচ্ছে জার্মান আর 9 জন নিয়েছে হচ্ছে দুইটা কোর্স। তাহলে আমরা যদি ভ্যানচিত্রের মাধ্যমে করতে চাই তাহলে পরস্পর ছেড়ে দুইটা বৃত্ত আঁকবো। এটা ধরে নিই হচ্ছে ফ্রান্সের, এটা হচ্ছে জার্মানের। এখন কমন যে জায়গাটা অর্থাৎ বোথ নিয়েছে এটা হচ্ছে 9 জন আর ফ্রান্সে বলা ছিল হচ্ছে 41 জন। তাহলে ফ্রান্সের এই বৃত্তের মধ্যে টোটাল হবে হচ্ছে 41 জন, তাহলে 9 জন এখানে আসলো, এখানে আসবে হচ্ছে 32 জন। জার্মানের ক্ষেত্রে টোটাল বলা আছে 22 জন, তাহলে 9 জন এখানে চলে আসলো, থাকবে হচ্ছে 13 জন এইখানে। এখন এই বৃত্তের ভিতরে দুইটার বৃত্তের ভিতরে যারা আছে তারা ফ্রান্স এবং জার্মান নিয়েছে এবং তার বাইরে যারা আছে তারা কোনোটাই নেয় নাই। তো আমাদের এই যে আয়তক্ষেত্রটা আছে এই আয়তক্ষেত্রে টোটাল কাউন্ট হচ্ছে আমাদের 78 স্টুডেন্ট। মাইনাস করব আমরা 32, মাইনাস করব 9, মাইনাস করব হচ্ছে 13। এটা করলে আমরা পাবো হচ্ছে 24। অর্থাৎ 24 জন হচ্ছে এই পোর্শনে পড়েছে, কোনোটাই নেয়নি। এই 24 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 52 তে বলা আছে ইফ measures of the angle in a triangle are in the ratio of 1:2:6 then the degree in the largest angle। অর্থাৎ বলা হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে 1:2:6। এখন সবচেয়ে বড় অ্যাঙ্গেল কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো 6, 7, 8 আর 1 হচ্ছে 9। আমাদের 9 এর মধ্যে 6 হচ্ছে সবচেয়ে বড় অ্যাঙ্গেল। তো আমাদের টোটাল ট্রায়াঙ্গেলের ভিতরে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এইটা করলে আসবে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই 120 ডিগ্রি হবে হচ্ছে লার্জেস্ট অ্যাঙ্গেল, এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 53। নাম্বার 53 তে বলা আছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days and বি ইন 30 days, দে ওয়ার্ক টুগেদার ফর 6 days, হাউ মাচ অফ দ্য ওয়ার্ক ইজ লেফট। অর্থাৎ বলা আছে এ একটা কাজ করতে পারে 20 দিনে, বি করতে পারে হচ্ছে 30 দিনে, তারা একসাথে 6 দিন কাজ করলো, তাহলে কতটুকু কাজ বাকি ছিল। তো এ কাজ করতে পারে হচ্ছে বলা হচ্ছে 20 দিনে, বি কাজ করতে পারে হচ্ছে 30 দিনে, তাহলে এ একদিনে করতে পারবে হচ্ছে 1/20 পার্ট, বি একদিনে করতে পারবে হচ্ছে 1/30 পার্ট, তাহলে দুইজনে মিলে একদিনে করতে পারবে হচ্ছে 60। এটা আসবে হচ্ছে আমাদের 3 + 2 ইকুয়ালস আসবে হচ্ছে 5/60 ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 1/12 পার্ট কাজ করতে পারে হচ্ছে একদিনে। এখন কথা হচ্ছে তারা কাজ করে হচ্ছে 6 দিন, তাহলে 6 দিনে করতে পারবে 6 × 1/12 ইকুয়ালস আসবে হচ্ছে 1/2 পার্ট, অর্থাৎ অর্ধেক কাজ করতে পারে তারা 6 দিনে। তাহলে যেহেতু অর্ধেক কাজ করতে পারে তাহলে কাজ বাকি থাকবে হচ্ছে 1 - 1/2 ইকুয়ালস হাফ, অর্থাৎ হাফ কাজ বাকি থাকবে, হাফ কাজ তারা করবে। হাফ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 54 এ বলা আছে হোয়াট ইজ দ্য এলসিএম অফ 12, 15 and 20। 12, 15 এবং 20 এর লসাগু কত জিজ্ঞাসা করা হয়েছে। প্রথমে আমরা 2 দিয়ে করব, আসবে হচ্ছে 6, 15, 10। এটাকে আমরা 2 দিয়ে করব, আসবে 3, 15, 5। তারপর এটাকে আমরা 3 দিয়ে করব, তাহলে আসবে হচ্ছে 1, 5, 5। তারপর এটাকে আমরা 5 দিয়ে করব, 1, 1, 1। তাহলে লসাগু আসবে হচ্ছে 2 × 2 × 3 × 5। 3 × 5 = 15, 2 × 30, 2 × 60, অর্থাৎ 60 হবে হচ্ছে এলসিএম। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 55 এ বলা আছে ইফ x² + 2xy + y² equals 25 and xy equals 6 then x + y equals what। তো এটা হচ্ছে সূত্রে পড়ে যায় x + y হোল স্কয়ার ইকুয়ালস 25 বা x + y ইকুয়ালস আসবে হচ্ছে ±5। এই ±5 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 56 এ বলা আছে ইফ এ রাইট অ্যাঙ্গেলড আইসোস্কেল ট্রায়াঙ্গেল হ্যাজ বেস 4 সেন্টিমিটার দ্য হাইট ইজ। অর্থাৎ বেস হচ্ছে 4 সেন্টিমিটার, হাইট হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এটা হবে 4, এটা হবে হচ্ছে 4 আর এটা হবে হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ। তাহলে
সেন্টিমিটার হবে হচ্ছে এটার হাইট, যেহেতু এটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সেই ক্ষেত্রে 4 সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 57 এ বলা আছে ইফ পি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস কিউ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস আর টু দি পাওয়ার জেড and q by p equals r by q, then 2z divided by x plus z equals what? তো এইখান থেকে আমরা যদি করি যে p to the power x equals q to the power y equals r to the power z equals আমরা ধরে নিব হচ্ছে k। অতএব p equals লিখতে পারবো হচ্ছে k to the power 1 by x, q equals লিখতে পারবো হচ্ছে k to the power 1 by y, আর r ইকুয়ালস লিখতে পারবো হচ্ছে k টু দি পাওয়ার 1 বাই z। এখন এখানে বলা হচ্ছে যে q বাই p ইকুয়ালস r বাই q। তো q বাই p r বাই q, q এর মান যদি আমরা বসাই k টু দি পাওয়ার 1 বাই y ডিভাইডেড বাই p হচ্ছে k টু দি পাওয়ার 1 বাই x, r এর ক্ষেত্রে হচ্ছে আমাদের k টু দি পাওয়ার 1 বাই z, এখানে হচ্ছে k টু দি পাওয়ার q এর মান হচ্ছে 1 বাই y। তারপরের লাইন করলে যেহেতু বেস বেস সমান, তারপরে k আসবে হচ্ছে 1 বাই y মাইনাস 1 বাই x ইকুয়ালস k টু দি পাওয়ার 1 বাই z মাইনাস 1 বাই y। এখন যেহেতু বেস বেস সমান, পাওয়ার পাওয়ার সমান, আমরা লিখতে পারবো হচ্ছে 1 বাই y মাইনাস 1 বাই x ইকুয়ালস 1 বাই z মাইনাস 1 বাই y। এখন এটাকে আমরা যদি এক সাইডে নিয়ে আসি, 1 বাই y প্লাস 1 বাই y ইকুয়ালস 1 বাই z প্লাস 1 বাই x, বা এটা লিখতে পারবো হচ্ছে 2 বাই y ইকুয়ালস x z, এটা আসবে হচ্ছে x প্লাস z, বা x প্লাস z ইকুয়ালস লেখা যাবে হচ্ছে 2xz ডিভাইডেড বাই y। আমাদের মান বের করতে হবে, কার মান বের করতে হবে হচ্ছে 2z ডিভাইডেড বাই x প্লাস z। তাহলে দেখেন 2z তো উপরে আছেই, x প্লাস z এর মান যদি আমরা বসাই আসবে হচ্ছে 2xz বাই y, এটা কাটাকাটি করলে পাওয়া যাবে হচ্ছে y বাই x। এই y বাই x হবে হচ্ছে নির্ণেয় মান, এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 58 এ বলা আছে করিম ওয়েট 65.7 কেজি, ইফ হি রিডিউসেস হিজ ওয়েট ইন দ্য রেশিও অফ 5:4, ফাইন্ড দ্য রিডিউসড ওয়েট ইন কেজি। অর্থাৎ বলা হচ্ছে তার ওয়েট ছিল 65.7 কেজি এবং সে 5:4 অনুপাতে ওয়েট কমায়। এখন কমানোর পরে তার ওয়েট কত হয়েছে? তাহলে আমরা যেটা করতে পারবো, নতুন ওয়েট হচ্ছে x, আগের ওয়েট ছিল আমাদের 65.7, আর এটার যে ওয়েট আছে সেটা হবে হচ্ছে 4, আগে ছিল হচ্ছে 5, বা এটা ক্যালকুলেশন করলে x ইকুয়ালস পাওয়া যাবে হচ্ছে 52.56, অর্থাৎ 52.56 হবে হচ্ছে নতুন ওয়েট। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 59 এ বলা আছে হোয়াট ইজ দ্য স্লোপ অফ এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন দোজ হুজ ইকুয়েশন ইজ 20x মাইনাস 2y ইকুয়াল 6, অর্থাৎ 20x মাইনাস 2y মাইনাস 6 এর লম্ব রেখার ঢাল কত জিজ্ঞাসা করা হচ্ছে। তো এটাকে যদি আমরা লিখি 20x মাইনাস 2y মাইনাস 6 ইকুয়াল 0, সূত্রটা আমরা একটু জেনে নেই, সেটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল যদি 0 হয় তাহলে স্লোপ ইকুয়ালস আসে হচ্ছে মাইনাস a বাই b। তো এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখানে স্লোপ ধরেন m1 ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস a মানে হচ্ছে মাইনাস 20, আর b হচ্ছে মাইনাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 10, অর্থাৎ এই রেখার ঢাল হচ্ছে 10। জিজ্ঞাসা করা হচ্ছে এই রেখার লম্ব রেখার ঢাল কত। লম্ব রেখার ঢাল হচ্ছে সূত্র হচ্ছে m1 m2 ইকুয়ালস হচ্ছে মাইনাস 1, অর্থাৎ লম্ব রেখার ঢাল হচ্ছে আমাদের m2। তাহলে m2 ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই m1 ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 1/10। এই মাইনাস 1/10 হবে হচ্ছে লম্ব রেখার ঢাল, এটি এই প্রশ্নের উত্তর। আর সরাসরি করতে গেলে 10 আসবে, 10কে উল্টে দিবেন, অর্থাৎ 1/10, যদি প্লাস থাকে মাইনাস করবেন, মাইনাস থাকলে প্লাস করবেন, তাহলে উত্তর চলে আসবে। তারপরে প্রশ্ন নাম্বার 60 তে বলা আছে ম্যাঙ্গো কেপ্ট ইন এ বাস্কেট ডাবলস ইন এভরি 1 মিনিট, ইফ দ্য বাস্কেট গেটস কমপ্লিটলি ফিল্ড ইন 30 মিনিটস, দেন ইন হাউ মেনি মিনিটস উইল হাফ অফ দ্য বাস্কেট বি ফিল্ড। অর্থাৎ বলা হচ্ছে যে একটা বাস্কেট প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয় আম দিয়ে, তো 30 মিনিটে যদি পুরোটা পূর্ণ হয় তাহলে হাফ পূর্ণ হতে কত সময় লাগবে। তো 30 মিনিট হচ্ছে লাস্ট মিনিট, ধরেন একটা বাস্কেট 30 মিনিটে পূর্ণ হয়ে গেল, তাহলে 29 মিনিটের সময় কি অবস্থা ছিল? 29 মিনিটের সময় তার অর্ধেক ছিল, তারপরে ডাবল হয়ে পূরণ হলো।
এখন যদি আপনাকে বলে যে 4/1 কখন হবে, 28তম মিনিটে, ধরেন এই 4 ভাগ পূর্ণ ছিল, 29তম মিনিটে এটা ডাবল হয়ে হাফ পূর্ণ হলো, 30তম মিনিটে পুরো পূর্ণ হলো, তাহলে 29 মিনিট হবে হচ্ছে হাফ পূরণ হতে সময় লাগবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 61 এ বলা আছে ইফ অ্যান এক্সপোনেন্ট or index has base 25 and power 0 then which of the following will be its value। অর্থাৎ এক্সপোনেন্ট যদি বেস যদি 25 হয়, পাওয়ার যদি 0 হয়, তাহলে কত হবে? যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে মান হয়ে যায় হচ্ছে 1 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 62 তে বলা আছে হাউ মেনি ইয়ার্স উইল ইট টেক ফর এন ইনভেস্টমেন্ট অফ টাকা 5000 টু আর্ন টাকা 1200 ইন সিম্পল ইন্টারেস্ট রেট অফ 6%, অর্থাৎ 6% ইন্টারেস্ট রেটে 5000 টাকার ইন্টারেস্ট 1200 টাকা হতে কত বছর সময় লাগবে? আমরা জানি হচ্ছে NPR/100 ইকুয়ালস হচ্ছে ইন্টারেস্ট, n ইকুয়ালস আসবে হচ্ছে I ইন্টু 100 ডিভাইডেড বাই PR। ইন্টারেস্ট এখানে হচ্ছে 1200 ইন্টু 100, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে আমাদের এখানে 5000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6, এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 4, অর্থাৎ 4 বছর হবে হচ্ছে সময়। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 63 তে বলা আছে সলভ ফর x √2x - 3 ইকুয়ালস 5। তাহলে উভয় পক্ষে বর্গ করলে আসবে হচ্ছে 2x - 3 ইকুয়ালস 25, 2x ইকুয়ালস আসবে হচ্ছে 28, x ইকুয়ালস আসবে হচ্ছে 14 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 64 এ বলা আছে সলভ ফর x log 2x + 3 ইকুয়ালস 4। তো এটা হয় হচ্ছে x + 3 ইকুয়ালস 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, ইকুয়ালস লেখা যাবে হচ্ছে 16, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 13 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর নাম্বার 65 এ বলা আছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রোলিং অ্যান ইভেন নাম্বার অন এ স্ট্যান্ডার্ড 6 সাইড ডাই, অর্থাৎ একটা ছক্কার জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? ছক্কায় আসতে পারে হচ্ছে 1 2 3 4 5 6, এই কটা নাম্বার আসতে পারে। তো জোড় সংখ্যা হচ্ছে 2 4 6, তো 2 4 6 হলে টোটাল নাম্বার হচ্ছে 3টা, আর আমাদের টোটাল যে রেজাল্ট সেটা হচ্ছে 6টা, তাহলে 6/3 অর্থাৎ 2/1 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 66 এ বলা আছে ইফ p ক্রস q ইকুয়ালস p প্লাস q প্লাস p বাই q then according to this value of 8 into 2 equals what? তো এটা যদি 8 into 2 হয় তাহলে p এর জায়গায় আমরা 8 বসাবো, q এর জায়গায় 2 বসাবো, জাস্ট সিম্পল। 8 ইকুয়ালস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 10 প্লাস 4 ইকুয়ালস আসবে হচ্ছে 14, 14 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 67 এ বলা আছে দ্য ভলিউম অফ এ কিউবয়েড উইথ লেংথ ব্রেথ এন্ড হাইট অ্যাজ 5x 3x স্কয়ার 7x টু দি পাওয়ার 4 রেসপেক্টিভলি ইজ, অর্থাৎ এটার ভলিউম কত? ভলিউম মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সবগুলা গুণ করতে হবে, এটা করলে আসবে হচ্ছে 105 ইন্টু x টু দি পাওয়ার 7, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 68 এ বলা আছে দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল দ্যাট হ্যাজ লেংথ 2a স্কয়ার b and the breadth is 3a b square is, অর্থাৎ লেংথ এবং ব্রেথ যদি এমন হয় তাহলে এরিয়া কত হবে? তাহলে এটা গুণ করতে হবে, গুণ করলে আসবে হচ্ছে 6a কিউব b কিউব, এই 6a কিউব b কিউব হবে হচ্ছে এরিয়া, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 69 এ বলা আছে ট্রায়াঙ্গেল PQR has angles in the ratio of 2:3:5 which type of triangle is PQR, অর্থাৎ PQR এর যে কোণের যে রেশিও এটা হচ্ছে 2:3:5। তো এখানে যদি আমি 5টাই বের করি, 5 টোটাল হচ্ছে 5 6 7 8 9 10, 10 এর মধ্যে 5 হচ্ছে বড় কোণটা, তাহলে 180 ডিগ্রিতে আসবে হচ্ছে এটা 90 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে আমরা বলতে পারবো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 70 তে বলা আছে if sum of two consecutive number is multiplied by 5 then the result is 105 what are the numbers? তো consecutive নাম্বার ধরে নেই হচ্ছে একটা x একটা হচ্ছে x plus 1, দুইটা যোগ করে 5 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 105, বা এটা লিখতে পারবো 2x plus 1 equals, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 21, বা 2x equals আসবে হচ্ছে 20, বা x equals আসবে হচ্ছে 10, তাহলে x হচ্ছে একটা নাম্বার 10 আর একটা নাম্বার হচ্ছে x plus 1, 10 plus 1 equals 11, তাহলে সংখ্যা দুইটি হবে হচ্ছে 10 এবং 11, এটাই হবে এই প্রশ্নের উত্তর।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।